আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বর্তমানে আমার স্ক্রিনে দেখতেছেন যে টাইপোগ্রাফি নামে যে ফটোটা, এরকম টাইপোগ্রাফি ফটো আসতেছে। তো এরকম ফটো আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এর জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন হয়েছে, সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। তো আমরা সরাসরি পিক্সেল অ্যাপটা আমার ফোন থেকে ওপেন করবো। তো পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনার ইন্টারফেসটা হবে এরকম। তো এখানে যে নিউ টেক্সট লেখা, তো এটা আমরা আপাতত ডিলিট করে দেবো। এর জন্য আমরা যে ডিলিট এখানে ক্লিক করবো, দেন এখানে ওকে প্রেস করে দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পিকচার, অন্যরকম একটা পিকচার ছিল, তো আপনারা চাইলে এটি পিকচার রাখতে পারেন অথবা যে কোনো পিকচার চেঞ্জ করতে পারেন। এর জন্য হচ্ছে যে 4 নম্বর যে আইকনটা, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ফর্ম গ্যালারি। তো এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর ঠিক মানে ক্লিক করে দেবেন। তো দেখছেন এখানে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখন আমরা হচ্ছে এখানে আমরা টেক্সট অ্যাড করবো। এর জন্য আমরা প্লাস আইকনে যাব, বা অথবা আমরা এতে যে এ আইকনটা, এই আইকনে যাইতে পারি। যাওয়ার পর টেক্সটে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের এখানে একটা নিউ টেক্সট একটা চলে আসছে। তো এরপর ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করে এটাকে হচ্ছে ব্যাক স্পেস দিয়ে এটাকে আমরা হচ্ছে সব রিমুভ করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা যে কোনো ইচ্ছা মানে যা ইচ্ছা তাই লিখতে পারি, আপনাদের নাম অথবা যে কোনো কিছু লিখতে পারেন। তো লেখার জন্য আমরা হচ্ছে আমরা যেহেতু কপি করা আছে, আমি জাস্ট ট্যাপ করে ধরে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটাকে ডান করে দেবো। দেওয়ার পর ওকে করে দেবো। তারপর এটা চাইলে আমরা হচ্ছে সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারি। তো যেহেতু আমাদের এই ফন্টে ভালো লাগতেছে না, আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এই ফন্টে যে এই আইকনটা, এই ফন্টে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে দেখবো একটা হচ্ছে ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবো। ফন্টে যাবো, দেন মাই ফন্টে। তো এখানে আমার কিন্তু দেখেন অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে, এগুলো আপনাদের থাকবে না যদি অ্যাড না করে থাকেন। তাহলে আপনারা হচ্ছে এখানে কীভাবে ফন্ট অ্যাড করবেন এই বিষয়ে একটা টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে, চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেল ভিজিট করে অথবা আই কার্ডে দেওয়া আছে। তো এখন দেখেন আমি হচ্ছে কাল্পনা এটা সিলেক্ট করতেছি, কাল্পনা যে ফন্টে, এটা সিলেক্ট করার পর দেখেন আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা বলতো ওকে প্রেস করে দেবো। এখন দেখেন আমাদের ফন্টটা কিন্তু অনেকটা আর কি চেঞ্জ হয়ে গেছে। মানে এটা হচ্ছে আপনার যে কোনো ইচ্ছা মতো অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন, এগুলো ডাউনলোড করে আপনি জাস্ট এখানে সেট আপ করবেন। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে রেড কালার দেখছেন, রেড কালারটা অ্যাড করবো। এর জন্য আমরা হচ্ছে এইখানে যাবো, যাওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে ড্র বলে একটা অপশন, পেন্সিল আইকনে। তো এখানে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে আমরা এটাকে জুম করে নেব, যাতে আমাদের এডিটটা করতে সুবিধা হয়। জুম করে নেওয়ার পর এটা আমরা আবার প্লাসে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এখন দেখেন রেড কালারটা আছে। তো আমরা এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবো। তো আমি আপাতত রেড কালারটা নিচ্ছি। তো রেড কালারটা নেওয়ার পর এখানে পেন সাইজ, স্মুথ সব কিছু পেয়ে যাবেন। আপনি যদি পেন সাইজ বড় করতে চান তাহলে পেন সাইজটা বড় করতে পারেন। তো আমি এতটুকু রাখতেছি। তো এখানে আমরা হচ্ছে জাস্ট এটার উপরে এইভাবে এইভাবে রেড কালারটা বসিয়ে দেবো। তো এইখানে আবার দেখতেছেন যে এইখানে যে আরেকটা এখানে রেড কালার ছিল, তো সেমভাবে আমরা হচ্ছে রেড কালার যেহেতু সিলেক্ট আছে, আমরা হচ্ছে এটার পরে এইভাবে করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ঠিক মানে ক্লিক করে দেবো। তো এখন আমরা হচ্ছে এটাকে জুম আউট করে নেবো, এই জন্য প্লাস এখন চাপ দেবো। দেওয়ার পর এইভাবে হচ্ছে আপনারা জুম আউট করে নেবেন। তো জুম আউট করে নেওয়ার পর এখন আমাদের দেখেন এটা কিন্তু আর কি উপরে আছে। তো উপরে যেহেতু আমাদের হচ্ছে এটা ভালো লাগতেছে না, এই কারণে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, এই জন্য মানে ব্যাকে দিতে হবে লেখার পিছনে। তো এখানে আমরা হচ্ছে টু ব্যাক বলে একটা অপশন পেয়ে যাবো। তো টু ব্যাকে ক্লিক করে দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকে চলে গেছে। তো এখন দেখেন যে লেখাটা অনেক, তো আপনারা আপনাদের মতো যেইখানে প্রয়োজন সেইখানে দিয়ে নেবেন। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো এখানে দেখছেন যে আরও দুটো হচ্ছে ছবি অ্যাড করা ছিল, ওইগুলো অ্যাড করার জন্য ইম্পোর্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে পিকচার পেয়ে যাবেন। তো এইগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সরাসরি এখান থেকে আপনারা এইগুলো হচ্ছে ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করবেন। তো আমি জাস্ট একটা সিলেক্ট করেছি, রাখার পর এখানে আমরা টিক মার্ক ক্লিক করে দেবো। দিয়ে এটা যেহেতু সাইজটা বড় আছে, আমাদেরকে সাইজটা ছোটো করে নিতে হবে এইভাবে। তো নেওয়ার পর এখন আমরা হচ্ছে পজিশন মতো এটাকে সেট করে দেবো। পজিশন মতো সেট করে দেওয়ার পর চাইলে একটু বড় বা অথবা ছোটো করতে পারবো। তো এখন আমরা হচ্ছে এটা কালার যদি দিতে চাই, আমরা যেহেতু সব কিছু সাদা, এটা হচ্ছে ব্ল্যাক, তো বোঝা যাচ্ছে না সেরকমের জন্য আমরা কালারটা দেওয়ার জন্য এখানে আমরা কালার বলে একটা অপশন পেয়ে যাব। তো এখানে দেখেন কালার বলে একটা অপশন আছে, কালারে যাবো, যাওয়ার পর কালারটা এনেবল করে দেবো। এখানে দেখেন আপাতত রেড কালার সিলেক্ট আছে, আমরা হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট। এখন দেখেন আমাদের কিন্তু হোয়াইট কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আরেকটা যে ইফেক্টটা সেম যে এটা যেভাবে অ্যাড করেছে আমরা সেমভাবে সেটা অ্যাড করবো। তো এটা আমরা হচ্ছে ক্রপ করে নিব, এতটুকু ক্রপ করে নেবো। নেওয়ার পর টিক মার্ক ক্লিক করে দেবো, এটাকে আমরা সেমভাবে এটাকে ছোটো করে নিব। তো আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এটাকে করে নিব। তো নেওয়ার পর এটাকে সেম হোয়াইট করে দেবো, আর কালার চেঞ্জ করে দেবো। এর জন্য আমরা হচ্ছে কালারে যাবো, যাওয়ার পর এখানে এনেবল করে আমরা হচ্ছে এটাকে হোয়াইট করে দেবো।
তো এখানে আমরা চাইলে কিন্তু এটা ছোটো বড়ো করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো, এটাকে যতটুকু লাগে। তো দেওয়ার পর এখন কিন্তু আমাদের এটা ফুলফিল ওকে। তো ওকে হয়ে যাওয়ার পর এটা আমরা সেভ করবো। এর জন্য সেভ করার জন্য আইকনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমরা যদি প্রজেক্ট হিসাবে রাখতে চাই সেভ অ্যাজ প্রজেক্টে, আর যদি সরাসরি আমরা গ্যালারিতে সেভ করতে চাই তো সেভ অ্যাজ ইমেজ করে দেবো। দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি ক্লিক করে দিলে আমাদের কিন্তু টাইপোগ্রাফি ভিডিও খুব ফটো খুব সহজে কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে।